নমস্কার। আজকে আমরা রামায়ণের একটি অবিসংবাদিত চরিত্র সীতাকে নিয়ে, দেবী সীতা, যার নামে ভারতবর্ষের বনের পাখিও গান গায়, সেই সীতা নিয়ে কয়েকটি আলোচনা করব। আচ্ছা, সীতাকে আমরা দেবী, মানবী রূপে দেখেছি, কিন্তু সীতা শব্দের অর্থ থেকে বিশ্লেষণ করলে আমরা আরেকটা অর্থ হয়তো খুঁজে পেতে পারি। সেটা হলো, সীতা একটি কৃষি কারিগরি, এটি কারিগরি বিদ্যা। পরবর্তীকালে তিনি সীতা নাম্নী কোনো মহান দেবী অনুরূপ চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। সীতা নিজের রাবণের সঙ্গে লঙ্কায় যাননি, ছায়ারূপ পাঠিয়েছিলেন। এই সবগুলোকে যদি বিশ্লেষণ করে, তাহলে মনে হতেই পারে যে সীতা একটি কারিগরি, কৃষি কারিগরি বিদ্যা, যেটি রাবণ জানত না। রাবণ অশিক্ষিত রাক্ষস, কাঁচা মাংস খায়, এগুলো গল্পের কারণে করা হয়েছে। রক্ষ একটি সমাজ, উন্নত সভ্যতা ছিল তাদেরও, কিন্তু তারা কৃষি সভ্যতা জানত না। রাবণ বহু বিদ্যায় পারদর্শী ছিলেন। ফলে রাবণ এই রামচন্দ্রের কাছ থেকে এই কৃষিবিদ্যা অধিগত করতে এসেছিলেন। জনক ঋষি, মহর্ষি, রাজর্ষি জনক, তিনি রাজা ও ঋষি। জনক চাষ করার সময় সীতাকে পেয়েছিলেন ধরিত্রী থেকে, তাই তিনি ধরিত্রী কন্যা। ধরিত্রীর যে কারিগরি, সে তো ধরিত্রী কন্যা বটেই। যে পদ্ধতিতে ধরিত্রী থেকে ফসল উঠে আসে, ফসল সৃষ্টি করা যায়, ফসলের জন্ম দেওয়া যায়, সেই পদ্ধতি তো সেই পদ্ধতিকে মানবীকরণ করে ধরিত্রীর কন্যা ভাবলে তো অসুবিধা কিছু নেই। আর লাঙল দিয়ে কর্ষণ করলে, হল কর্ষণ করলে যে দাগ মাটিতে পড়ে তাকে বলে সীতা। আর সেই কর্ষিত দাগের ভেতর থেকেই তো ফসলের উন্মেষ হয়। সুতরাং সীতাকে ধরিত্রী কন্যা, বসুন্ধরার কন্যা ভাবতে তো কোনো অসুবিধা নেই। রাম উচ্চ বর্ণের মানুষ ছিলেন, রাবণ নিম্ন বর্ণের। কথা আমি একবারও বলবো না, কারণ রাবণের কূটনীতি, রাজনীতি প্রভৃতি জ্ঞান অসাধারণ ছিল। রাম উচ্চ বর্ণের মানুষ ছিলেন, তিনি কৃষিবিদ্যা জানতেন। তার গায়ের রঙও সেই কথাই, তিনি যে কৃষি দেবতা, তার গায়ের রঙও সেই সাক্ষ্যই দেয়। সুতরাং রামের কাছ থেকে এই এখনও তো আমরা দেখি কারিগরি জ্ঞান হরণ করে নেবার জন্য নানা রকম ব্যাপার সমস্ত রয়েছে, কম্পিউটারে এতে হ্যাক করে নেওয়া সবই তো রয়েছে। তো এই রাবণ এই সীতার কাছ থেকে এই পদ্ধতিটি রাবণ চেয়েছিলেন অধিগত করতে। রাম বা জনক, মহর্ষি জনক, সেই পদ্ধতি, রাজর্ষি জনক সেই পদ্ধতি দেবেন না। সুতরাং সেই পদ্ধতি না দেওয়ার ফলে সেই পদ্ধতিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল রাবণের দিক থেকে। আর এই কারিগরি দক্ষতা, কারিগরি পদ্ধতি রাবণ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেই রাবণ একটা ছায়া পদ্ধতি নিয়ে গিয়েছিলেন। ছায়া পদ্ধতিতে এখানে কি এইভাবে ব্যাখ্যা করা যায় না যে এই ছায়া পদ্ধতিটি ছিল আংশিক জ্ঞান ছিল ওই ফসল ফলানো সম্বন্ধে। কারণ কৃষি তো একটা চারটিখানি কথা না তখনকার দিনে। ফল ফেলে দিলেই, বীজ ফেলে দিলেই গাছ হতো, এ কথা যেমন ঠিক, তেমনি তাকে লালন পালন করা, কৃষি সভ্যতা গড়ে তোলা, তার তো একটা আলাদা পদ্ধতি আছে। সেই পদ্ধতি রাবণ জানতো না। অহল্যার কথাটা ভেবে দেখুন, যে জমিতে হল কর্ষণ হয়নি সেই জমি অহল্যা। রাম সেখানে হল কর্ষণ করলেন, পা রাখলেন, অর্থাৎ হল কর্ষণ করলেন,
সেখানে ধানের সৃষ্টি হলো। সীতা শব্দের অর্থও তো লাঙলের দ্বারা সৃষ্ট যে গভীর দাগ। তাহলে সীতাকে আমরা একটা কারিগরি, কৃষি কারিগরি বলে ধরে নিতেই পারি। সেই কারিগরি রাবণ আমাদের কাছ থেকে, মানে রামের কাছ থেকে সেই কারিগরি রাবণ অধিগত করার চেষ্টা করেছিল। তার ফলে এই বিপুল রক্তক্ষয়ী সংগ্রাম হয়। এই সংগ্রামও হয়তো প্রতীকী সংগ্রাম, হয়তো সেইভাবে সংগ্রাম কি হয়েছিল আমরা জানি না, কিন্তু সবটাই সীতাকে যখন অগ্নি পরীক্ষা দিতে হলো, অগ্নি পরীক্ষা তো দিতে হবেই। ফসল তো অগ্নিপক্ষ না হলে খাওয়া যায় না, সে শূলপক্ষ হলে তবেই সে ভোজনের উপযুক্ত হয়, সে দেবভোগ্য হয়। পরমান্নও তো শূলপক্ষই করতে হয়, তাকে তো মাংস তো শূলপক্ষ করতে হয়, আর পরমান্নকে তো পাক করতে হয়। তাকে রান্না না করলে, সে তো অগ্নিপক্ষ না হলে, অগ্নিশুদ্ধ না হলে, অগ্নি স্নান না করলে তো ফসল গ্রহণের উপযোগী হয় না। সুতরাং সেই ফসল তো তাকে তো অগ্নি পরীক্ষা প্রতি মুহূর্তেই দিতে হবে, প্রতি মুহূর্তেই দিতে হয়েছে। এই অগ্নি পরীক্ষার অন্তে সীতা যে তার যে ভূমি প্রবেশ দেখানো হয়, যে আবার তিনি ভূমিতে প্রবিষ্ট হলেন, সেটা তো এইভাবেও ভাবা যেতে পারে যে সীতা তো ধরিত্রীরই কন্যা, ফসলের বীজ তো মাটিতেই প্রবেশ করবে, আর সেই বীজ থেকে আবার তো নতুন ফসল তৈরি হবে। আর বারে বারে একটা কথা মনে রাখতে হবে যে অগ্নিপক্ষ না হলে কোনো ফসল তো গ্রহণযোগ্য থাকে না। সব তো ফল নয় যে সঙ্গে সঙ্গে খাওয়া যায়। তো সীতার সে ফলের ব্যাপারটাও তো সীতার মধ্যে রয়েছে, সে ফলও তো কর্ষণ করেই তৈরি করতে হয়। তাহলে সব দিক দিয়ে এরপরে এবার এই পর্যন্ত গেল সীতা একটি কৃষি কারিগরি। তারপরে যদি এই ব্যাখ্যায় আসি যে সীতা একজন মানবী ছিলেন, তিনি দান ধ্যান সব দিক দিয়ে দেবত্ব, ওর তার উপরে দেবত্ব আরোপ করা হয়। তিনি এত মহান ছিলেন যে তাকে দেবতার জায়গায় পৌঁছে দেওয়া হয়, রামকেও তাই। এবং সেই হিসেবে পরবর্তী যুগে এই দেবী সীতা, এই মানবী সীতা, যিনি তার নিজের ক্ষমতা দিয়ে যিনি দেবত্ব লাভ করেছিলেন, এবং এই কারিগরি দক্ষতা, এই কৃষি কারিগরি দুটো একাত্ম হয়ে গেল। কারণ কৃষিকে লক্ষ্মী বলা হয়েছে সবসময়, সীতা লক্ষ্মী, কৃষি লক্ষ্মী। সুতরাং কৃষি যদি লক্ষ্মী হয় তাহলে সেই একজন মানবীর সঙ্গে তার মিল হয়ে যেতে অসুবিধা নেই। তাহলে কৃষিও তো লক্ষ্মী, আমাদের তো কৃষি ভিত্তিক আমরা। তাহলে এই সমস্ত বিষয়টা হয়তো একটা অত্যন্ত উন্নত মানের কারিগরি বিদ্যা ছিল কৃষি সংক্রান্ত, যেটা সীতা যেটা রাবণ অধিগ্রহণ করার চেষ্টা করেছিল, রাম দিতে চাননি, যা স্বাভাবিকভাবেই হয়। এবং সেইখান থেকে এই যুদ্ধের বা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল, সেটা পরবর্তীকালে যুদ্ধ হিসেবে রচিত হয়েছে।